চাচা ব্যর্থ হয়ে থাপ্পড় লাত্তি গুড়ি মেরে ঘর থেকে বের করে দিয়া উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। গায়ের কাপড়টাও রাখে নাই, পরনের লুঙ্গিটাও সব খুলে নিয়েছে। সাহাবী উলঙ্গ দেহ নিয়ে বাইরে বের হয়ে সোজা মার দরজায় গিয়ে বলছে, মা দরজা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে, মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, ঈমান এনেছি অপরাধে। ও মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। এক খণ্ড চাদর পাওয়া গেল, কাপড় পাওয়া গেল, তা দিয়ে তিনি তার সদরটা ডাকলেন। এবার বলছে, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি ভালোবাসি না। মা আমার জন্য দোয়া করো, পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় নবীর দরবার আমার সবচেয়ে বড় শ্রেষ্ঠ দরবার। ও মা আমার জন্য দোয়া করো। আমি রওনা দিলাম। রওনা দিয়েছেন তিনি, প্রচন্ড শীতকাল। হাঁটতে হাঁটতে গিয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। দরজার কাছে গিয়ে করাঘাত করলেন, নক করলেন। আমার নবীজি দরজা খোলা মাত্রই দেখতে পেলেন থরথর করে কাঁপতেছে সুন্দর চেহারার একটা যুবক। দেরি করলেন না, ভিতরে ঢুকলেন। আমার নবীর ব্যবহৃত সবচেয়ে সুন্দর দুটো জুব্বা আমার নবীজি বাইরে বের করে এনে বলছে, যুবক আব্দুল্লাহ, এই যে জুব্বা দিলাম, জুব্বাটা পড়ো। জুব্বা পড়ায় দিলেন। এরপরে রাসূল বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে বলো। সব খুলে বললেন। এবার তিনি বলছেন, আব্দুল্লাহ রে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি রাসূল তোমার গায়ে আমার সবচেয়ে সুন্দর জুব্বা তোমার গায়ে তুলে দিলাম। খুব খুশি হয়েছেন আব্দুল্লাহ। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি? এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না, আমি চাই হলো আল্লাহ যেন আমাকে শহীদে মওত আমাকে দান করেন, শহীদের মর্যাদা যেন আমি লাভে ধন্য হতে পারি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, তোর জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোর জান মাল কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক হারাম করে দিন। এমন দোয়া শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তো শহীদ হতে চাই, কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দার মধ্যে যদি শাহাদাতের তামান্না যদি লালন হয়ে থাকে, তার মরণটা যদি বিছানা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দান করে দেয়। আব্দুল্লাহ তুমি কি চিন্তা করো? তুমি চিন্তা করো না, যাও কোরআনটা দিলাম, আসহাবে সুফফায় চলে যাও, কোরআনটা পড়ো। কোরআন তেলাওয়াত করছেন আব্দুল্লাহ জোরে জোরে। সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, এত জোরে কোরআন পড়লে তো আমাদের ডিস্টার্ব হয়। কে বলো? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, খবরদার তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট করো না। আব্দুল্লাহ ঈমানটাকে আনতে গিয়ে দুনিয়ার সবকিছু বিক্রি করে সেই ঈমানটা অনয়ন করেছে। জোরে করেন সুবহানাল্লাহ। অনেকদিন পর আমার নবীজি মদিনার মসজিদ থেকে যুদ্ধে রওনা করবেন, অভিযানে বের হবেন। এমন সময় বলছেন, আমরা আব্দুল্লাহ কোথায় রে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলো আমার সঙ্গে তোমাকে অভিযানে যেতে হবে। অভিযানে বের হলেন। অভিযান শেষ করে আমার নবীজি মদিনার দিকে ফিরবেন। হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর আপনার প্রাণ প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ অবস্থায়। রাসূল বলছেন, ভালো করে সেবা করো, সেবা করো, নার্সিং করো। 3 দিন পর সংবাদ আসলো, ফাইনালি হুজুর আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির কান্না থামে না। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলো, আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন কর, আমি আব্দুল্লাহর জানাজা নিজে পড়াবো। জানাজার আয়োজন করা হলো, কাফনের কাপড় পরানো হলো। আমার নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন। জানাজা শুরু করলেন। জানাজা সম্পন্ন করার পর আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে হেঁটে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে আব্দুল্লাহকে নামানোর জন্য আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে নামবো, আমি রাসূল নিজে নামবো। আমার নবীজি এবার বলছেন, আবু বকর তুমি কোথায়? হুজুর আমি এই জায়গায়। আমার নবীজি নিজে কবরে নামলেন। এবার বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। এই 3 জন কবরে দাঁড়ায় আছেন। নবীজি হাত টাগা দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। হাতে আমার নবীজি লাশটা তুলে নিলেন। এবার বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো।
তিনজন মিলে কবরের শোয়া দিয়া আমার নবজি বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজ পর্যন্ত আমার আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই, আমার আনুগত্যের খেলাফ কোনো কাজ করে নাই, আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। ও আল্লাহ, দয়া করে আব্দুল্লাহর সবকিছুকে তুমি আল্লাহ মাফ করে দাও। এমন করে আমার নবজি কবরে বসে বসে, কবরে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য এমন দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী সাদ বিন মুআজ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যুদ্ধ পরিচালনা করতে করতে সামনে একটা সমুদ্র পেয়েছিলেন। সেই সমুদ্র পাড়ি দেবার জন্য কোনো নৌযান ছিল না, কোনো নৌকা ছিল না। ওই সমুদ্র পাড়ি দেবার জন্য কি করবেন, এমন সময় বলল, দিনের পথের মুজাহিদরা, কালিমার পতাকা আমরা শুধু এবারই উড্ডীন করতে চাই, ওপারও উড্ডীন করতে চাই। যেহেতু রণতরী নাই, কোনো যুদ্ধ জাহাজ নাই, কোনো নৌকা নাই, আমি আমার ঘোড়াটা সমুদ্র বক্ষে ছেড়ে দিলাম, তোমরা আমাকে ফলো করো। ইতিহাস বলে কয়েক হাজার সাহাবী মুজাহিদ ওই যুদ্ধে অংশগ্রহণ করে সমুদ্রের এপার থেকে উত্তাল তরঙ্গ পার হয়ে ওপারে গিয়ে পাড়ে জমিয়েছিলেন। ইতিহাস বলে ওই সমুদ্র যখন তারা পার হচ্ছিলেন, ওটের খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, পাশে দাঁড়ায়, আহারে, আমার মতো পোড়া কপাল মানুষ আর পৃথিবীতে আসবে না। আমার ভাইয়ের কবরের ভিতরে পৃথিবীর সেরা সেরা মানুষ নামলো, তাকে দোয়া করে দিল। আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন শেষে ঈমান যার থাকবে সেই তো সফল, সেই তো জান্নাত পাবে। ফাকাদ ফাজ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করলো, সে ব্যক্তি তো মহা সাফল্যে সাফল্যবান। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সফলতার জন্য আরেকটা দিক তোমার থাকতে হবে। 9টা দিকের 2 নম্বর দিক হলো পরিশুদ্ধিতে থাকতে হবে, নফসের শুদ্ধতা থাকতে হবে। এই নফসের ভেজালের কারণে বহু বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আরেক জায়গায় বলছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য এই কালামে হাকিমের ব্যাখ্যা লিখে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন শেষ করতে পারবে না। এটা একটা তলাহীন একটা সাগর। তলাহীন কি? একটা সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। গোটা পৃথিবীর অথই জলরাশি, সমস্ত 7 সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, আর গোটা পৃথিবীর বৃক্ষরাজিগুলো যদি কলম হয়ে যায়, পানিরূপী কালিগুলো লিখতে লিখতে সমস্ত পানিগুলো নিঃশেষ হয়ে যাবে, কলমগুলো লিখতে লিখতে ফোতরা হয়ে যাবে। কোরআনের মতো কোরআন রচনা করা কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব নয়। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এই কালামের ব্যাখ্যা লেখা এবং এই কালামের ব্যাখ্যা শেষ করা কোনোদিন শেষ করা সম্ভব নয়। এমন তলাহীন একটা সাগর, এই বিশাল একটা গ্রন্থ থেকে আমি যৎকিঞ্চিত কিছু কথা ভাঙ্গাচোরা কিছু বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকের মাহফিলের বরেণ্য মেহমান মাহমুদুল হক রুবেল সাহেব, আলহামদুলিল্লাহ, যে উনি সাবেক পার্লামেন্টেরিয়ান, তিনি এসেছেন আপনাদের দাওয়াতকে তিনি সম্মান জানিয়ে উনি মাহফিলে উপস্থিত হয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা বড় ভাগ্যবান, আমরা মুসলিম পরিবারে জন্ম নিতে পেরেছি। আমরা বড় ভাগ্যবান, আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ কিতাব কোরআনটা উপহার দিয়েছেন। আমরা বড় ভাগ্যবান, এই পৃথিবীতে সকল মাখলুকের মাঝে
শ্রেষ্ঠ এবং সুন্দর মাখলুক হয়ে আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই শ্রেষ্ঠত্ব, এই আমার সম্মান মর্যাদা, এটাকে অক্ষুণ্ণ রাখার জন্য অবশ্যই আমার সম্মান এটিকে রক্ষা করার জন্য যে কিতাবের অনুসারী আমাদের হওয়া একদম জরুরি, তার নাম কি বলেন তো? তার নাম কি বলেন? কোরআন। এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করেছে আজকে কয়জন? 6 জন ছাত্র, তারা মুখস্থ করেছে কোরআন। আমার দৃষ্টিতে এই পৃথিবীতে যত অর্জন আছে, নোবেল পুরস্কার, 21 পদক, স্বাধীনতা পদক সহ এই যে আমাদের যে দুনিয়ার যে সম্মান, বিভিন্ন পদক, বিভিন্ন পদে, বিভিন্ন সম্মানে ভূষিত করা হয়, আমি তো মনে করি যত ডিগ্রি আছে এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিগ্রি হলো যার কোরআনটা মুখস্থ আছে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাকে একটা ছেলে দান করেছেন, ছেলেটা হাফেজ হয়েছে। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। তো যেদিন হাফেজ হয়, আমাকে ওস্তাজ বৃন্দ আমাকে দাওয়াত করলেন, আমি গেলাম। তো আমাকে বলতে বলা হলো, আপনার কথা কিছু শুনতে চাচ্ছি আমরা। তো সন্তানটার হিফজ যেদিন শেষ হয়, শুধু আমি ওস্তাজ বৃন্দকে বললাম, গোটা পৃথিবী আমার হাতে তুলে দিলে আমি যে আনন্দ পেতাম, তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি আমার সন্তানটাকে আল্লাহ পাক হাফেজ হিসেবে কবুল করে নিয়েছেন। ভাইরে, আমরা এই দুনিয়াতে এই চাকচিক্যময় এই ডেকোরেশন আমরা যে দেখছি, সব কিন্তু মিশে যাবে, সব হেরে যাবে। কত রাজা মহারাজা, কত দাপটের কত ব্যক্তি, কত মানুষ, ইতিহাস জোড়া যাদের নাম, সে নাম ডাক সব মাটির সঙ্গে মিশে গেছে। এমন বহু আছে না নাই? এই সাবকন্টিনেন্ট শত শত বছর দাপটের সঙ্গে চালিয়েছে মোগল পরিবার। সেই জহিরুদ্দিন বাবরের এই বিশাল বংশ এত শাসন করলো, কোথায়? তাদের কবরের পাশে কে দাঁড়ায় আর কে যায়? সব হেরে যাবে। কেউ আমাকে মনে রাখবে না। যিনি আমাকে সর্বক্ষণ মনে রাখবেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আমার সন্তান আপন না, আমার বউ আপন না, আমার পরিবার না, কেউ না। আজকে মরে যান, সব মাইনাস, কেউ ডাকবে না। যুবক, তুমি নতুন বিয়ে করেছ, তোমার স্ত্রী তোমাকে দারুণ ভালোবাসে, তুমিও তাকে দারুণ ভালোবাসো। ঔরসে সন্তান এসেছে, মাত্র 2 বছর বয়স। হঠাৎ করে তুমি ঝিনাইগিতি যাবার পথে, বাগেরভিটা থেকে যাবার পথে মোটর বাইক অ্যাক্সিডেন্ট করে খাদে পড়ে মারা গেলে, বউটা তোমার সেন্সলেস হয়ে যাবে। স্বামী আমার মারা গেছে, কণ্ঠ বসে যাবে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু কয়দিন, 7 দিন পর সব স্বাভাবিক হয়ে যাবে। খাবার দাবার করবে, মুখে হাসি ফুটবে। সন্তান এতিম হয়ে গেল। তোমার শ্বশুর বাড়ির লোকজন তোমার সেই সুন্দরী বউটাকে নিয়ে চলে যাবে। 5-6 মাস, 7 মাস, 8 মাস চলে যাবে। সিদ্ধান্ত নিয়ে আবার অন্যত্র বিয়ে দেবে। নতুন স্বামী যখন পেয়ে যাবেন, নতুন স্বামীর ঘরে গিয়ে পরের দিন তোমার ওই প্রাণের স্ত্রী সে ফোন দিয়ে তার আব্বা আম্মাকে বলবে, আব্বা আম্মা, তোমরা আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছো ভালোই করেছো, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আমার আরো ভালো। এটাই হলো দুনিয়া। সব একদিন ভুলে যাবি, কিন্তু যিনি আমাকে 1 সেকেন্ডের জন্য দুনিয়া তো ভোলেন নাই, ভুলবেন না। যিনি আমার সবচেয়ে আপন, তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহ। সে আল্লাহ আমার এত কাছে, এত আপন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ভালোবাসেন। ইমানদারের উচিত এই পৃথিবীতে যত ভালোবাসাগুলো আছে এর মধ্যে ক্লাস করে 1 নাম্বার ভালোবাসবো আমরা কাকে? আসতে বলবেন না, কাকে?
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ঈমানদার যারা, তারা মূলত সবচাইতে বেশি ভয় পাবে হলো আল্লাহকে। আল্লাহ কি, তার দায়িত্ব হলো বেশি ভালোবাসা। এবং একটা প্রশ্ন করব আমি, বলুন তো এই দুনিয়াতে আমরা যে অবস্থান করছি, বলুন তো আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন না আমি আল্লাহকে বেশি ভালোবাসি? হ্যাঁ, আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন। নামাজ পড়ি না তাও খাওয়ায়, মিথ্যা কথা কই তাও খাওয়ায়, মিথ্যা সাক্ষী দিই তাও খাওয়ায়, আকাম কুকাম করে বেড়ায় তাও খাওয়ায়। সরাসরি আমাকে কে খাওয়ান বলেন তো? আল্লাহ খাওয়ান না? অনেকে একটু বাকামি করে বলে আল্লাহ কেমনে খাওয়ায়? না ধান লাগালে খাবো কেমনে, বাজার না করলে খাবো কেমনে? আচ্ছা বলুন তো, নাকের খাবারটা বেশি জরুরি না মুখের খাবারটা বেশি জরুরি? নাকেরটা না মুখেরটা? নাকেরটা। কোনটা ফ্রি করেছেন বলেন? বলেন। মুখের খাবারটা যদি 3 দিন নাও পান তাও বেঁচে থাকা যাবে। আর নাক দিয়ে যে অক্সিজেন আল্লাহ পাক সরবরাহ করছেন প্রতিদিন 24 ঘন্টায়, এই নাক 8 থেকে 12,000 লিটার বাতাস সে ফিল্টারিং করছে। সুবহানাল্লাহ বলবেন না? কে করছেন এটা? কে করছেন? আসতে বলেন, কে করছেন? আল্লাহ করছেন। আল্লাহ সব ফ্রি করে দিয়েছে। আকাশের সূর্য পৃথিবী থাকতো শেষ হয়ে যেত, একটা দিন সূর্য উদয় হওয়া অস্ত যাওয়া বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? সাবেক এমপি মহোদয় বাম পাশে বসা, আমার মাহফিল এখানে এসেছি, হয়তো মাহফিল শেষ হয়ে যাবে। ওনাদের এখন এত ব্যস্ততা, এত দৌড়াদৌড়ি, দৌড় আর দৌড়, উপায় নাই, খুব পেরেশানি, খুব অস্থিরতা। জনগণের সঙ্গে একটু দেখা করা, মত বিনিময় করা, কথা বলা। আসলে এই দায়িত্বগুলো যে কত জটিল, কত যে গালি শুনতে হয়। আল্লাহই বান্দাকে সন্তুষ্ট করতে পারে না, বান্দা বান্দাকে সন্তুষ্ট করবে কেমনে? খুব কঠিন। কেমপি দিক দিয়ে গেল, একটু সালামও দিল না, এটাও দোষ। একটু হাসলো না, একটু বসলো না, কত সমস্যা। এই আবার সবাই কিন্তু এই সমস্ত কাজগুলো পারেও না। আল্লাহ তাকেই দেন যার মধ্যে ধৈর্য থাকে। আগে গ্রামের মানুষ বলতেন, একটা মানুষকে যদি বিপদে ফেলতে হয় 2টা বিয়ে করায় দাও, মামলাখান দিয়ে দাও, আর চেয়ারম্যানে দাঁড়ায় দাও। ঠিক আছে না? এরকম বলতো না? বলতো। আসলে খুব পেরেশানি। উনি হয়তো কোথাও যাবেন, আমাকে হয়তো আপনাদের একটু কষ্ট হবে, আমি একটু চা খাবো, 3 থেকে 4 মিনিট উনি এর মাঝে একটু কথা বলবেন। এটাকে কেউ আবার নেগেটিভ সেন্সে নেবেন না। উনি কথা বলার পরেই আমি আবার যথারীতি আমার আলোচনায় চলে যাব। সোজা মাইকটা ওনার হাতে দিয়ে দেন, উনি সালাম দিয়ে দেবে। জি জি, আপনি কথা বলুন। না না, আপনি এখান থেকে বলেন, বসিয়ে বলেন, সমস্যা নেই। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আখতারুজ্জামান সাহেব, মঞ্চে উপবিষ্ট রয়েছেন আপনাদের সম্মুখে আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তাফসীর কোরআন মাওলানা আব্দুল্লাহ আল-আমিন সাহেব, মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওয়াজের কেরামগণ, সম্মানিত আলেম ওলামা বৃন্দ, মঞ্চের সম্মুখে উপস্থিত সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আসলে এই অনুষ্ঠানের বক্তা না, এখানে আপনারা অত্যন্ত শীতের রাত্রে কষ্ট করে আমাদের সম্মানিত প্রধান বক্তা ওনার বক্তব্য শুনছেন। আমার খুব ওনার বক্তব্য শোনার জন্য ইচ্ছা করছে, কিন্তু আমার আরো 2টি সভা, আজকে 5টি সভা ছিল। আমার শ্রীবর্তীতে ছিল 2টি, ঝিনাইগাতিতে 3টি, এখানের পরে হাসলিগাঁও একটা সভা আছে মাঝিকান্দায়,
আরেকটা হচ্ছে কালীবাড়িতে। তো যে কারণে আমি আসলে থাকতে পারছি না ওনার সুরেলা কণ্ঠস্বর এবং ওনার ইউটিউবে আমি বক্তব্য শুনেছি। সত্যিকার অর্থে ওনার কণ্ঠে জাদু আছে, মায়া আছে। ওনার এরকম ভরাট কণ্ঠ যে জ্ঞানী কথা আমার শুনলে মানে সময় থাকলে কোথাও না যেতে হইলে আমি শুনতাম। আমি আর কথা বাড়াবো না। আমি আপনাদের কাছে দোয়া চাই। আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, উনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এই মুহূর্তে বাংলাদেশে ওনার খুব প্রয়োজন। উনি এই মুহূর্তে বাংলাদেশের অভিভাবকের দায়িত্ব পালন করছেন। সকলে দোয়া করবেন এবং হুজুরের কাছে দোয়া চাই আল্লাহ যেন ওনাকে দ্রুত সময়ের মধ্যে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। আমিন। সম্মানিত এলাকাবাসী, আর আমার কিছু বলা নাই। সর্বশেষ আমি আপনাদের সাথে কিন্তু ছিলাম আগামী ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। আমি যদি বিগত সময়ে ভালো কাজ করে থাকি, ইসলামের পক্ষে কাজ করে থাকি, মসজিদ মাদ্রাসার পক্ষে কাজ করে থাকি, আলেম উলেমাদের সম্মান দিয়ে থাকি, আমার বাবা এমপি ছিলেন, আমি এমপি ছিলাম, আমি যদি ভালো কাজ করে থাকি, আপনাদের ক্ষতির কারণ না হয়ে থাকি, আল্লাহ যদি আমার আল্লাহ ভালো জানেন আমার নিয়ত কি, আগামী দিনে যদি আপনাদের ভোটে এমপি বানাই আমি কি করব আপনারা ভালো জানেন না, আমার মন জানে আর আমার আল্লাহ জানে। তো যদি আমি ভালো কাজ করি আগামী দিনে আমার যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহ যেন আপনাদের মাধ্যমে আমাকে এমপি নির্বাচিত করে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে। এই কথা বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং হুজুরের বক্তব্যের বিভিন্ন ঘটনার জন্য ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুকরিয়া। আমরা মাননীয় মেহমানকে আজকের এই প্রোগ্রামের বরেণ্য অতিথি উনি এসেছিলেন, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তুমি তার নেক মাকসুদকে তুমি আল্লাহ কবুল করে নাও। এবং আরেকটা বিষয়, মাদ্রাসার পক্ষ থেকে তার কাছে একটা আরজি রাখবো আমরা, সেটা হলো এখানে এতিমখানা আছে না, এতিমখানাও আছে। উনি তো এমপি ছিলেন, বিশেষ একটা নজর তিনি মাদ্রাসার দিকে রাখবেন। এটা কি মনে করেন আপনারা বলেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওনার একটা বিশাল একটা বিশেষ অনুদান মাদ্রাসা কামনা করে। আল্লাহ তাআলা তুমি তাকে দ্বীনের সকল খেদমতে বাকি জিন্দেগি আল্লাহ তাআলা তুমি তাকে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত রাখার তৌফিক তুমি আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি তাকে রুখসত দিয়ে দিলাম, উনি যখন তখন উঠে যেতে পারবেন, সমস্যা নেই। অত্যন্ত বিনয়ী মানুষ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা সোজা এখন আলোচনার দিকে। যদি একটু ছন্দপতন হলো, কিন্তু বৃহত্তর দিক তাকাতে হয়, অনেক সময় পরিস্থিতি পরিবেশ বুঝতে হয়, ঠিক আছে না? জি সম্মানিত ভাইয়েরা, আসুন এখন আমরা সেই দিকে যাই যেখান থেকে আমি কথা দিয়ে শুরু করেছিলাম। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার বন্ধু মূলত কে বলেন তো? আসতে বলবেন, আমার বন্ধু কে? আল্লাহ তাআলা, যিনি আমার মাথা থেকে পা পর্যন্ত সব তিনি দেখেন। আমার চোখটা চালান কে? আসতে কয়, চোখটা চালান কে? চোখের পলক প্রতি মিনিটে 20 বার ওঠানামা করে। আমার কানকে চালান, আমার হাতকে চালান, আমার ব্লাড সার্কুলেশন কে করেন, আমার কিডনিকে চালান, আমার দুটা পাকে চালান। চোখ দিয়ে দেখে কে? আল্লাহ। আল্লাহ দেখে, চোখ চালান আল্লাহ, আর দেখে কে? বান্দা। দেখে বান্দা। এই ছেলে যাচ্ছ কেন? কি সমস্যা? কি নড়াচড়া কেন? কষ্ট হচ্ছে আপনাদের? একটু বসেন, একটু মনোযোগ দেন। আমরা একটু বেশি সময় আমি নেব না, অনেক রাত হয়েছে। আমি আসছি অনেক আগেই, তখন দেখি লোকজন খুব কম। এলাকায় কি রাত 1টার পরে লোক আসে নাকি? হ্যাঁ, ময়মনসিংহে এক মাহফিল আসছিলাম বহুদিন আগে। আমাকে বলল, হুজুর, আমি 8টায় গেছি মাহফিলে। বলে, হুজুর আপনি খাওয়া দাওয়া করেন, কম্বল বালিশ দিলাম, শুয়ে পড়েন। তো আমি বললাম যে আপনারা আমাকে উঠাবেন কখন? তো বলতেছে, হুজুর আপনাকে আমরা উঠাবো গত বছর প্রধান মেহমানকে যে সময় উঠাইছি তার চাইতে ঘন্টাখানেক আগে উঠাবো। তো আমাকে মোটামুটি রাত 3টার দিকে ডাকা হলো। রাত কয়টায়?
3টায়। তো বললাম যে এই সময় আপনারা উঠালেন হুজুর, 1 ঘন্টা আগেই তুললাম। গত বছর 4টায় উঠছিল প্রধান বক্তা। বলেন তো অত রাতে কি আলোচনা হয় না আলোচনা হয়? ওয়াজ না আওয়াজ? আওয়াজ। ঘুমন্ত জাতির সামনে বলবেন কি বলেন? কঠিন। তো আমি যতটুকু সময় বলবো কথা, আমরা শুনবো শুধু না আমলও করব? শুধু শুনবো না আমলও করব? আমলও করব। জোরে বলি ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগ পর্যন্ত যে কথাটা বলেছি সেই কথাগুলোর মূল বিষয় হলো, আমার বন্ধু পৃথিবীতে কেউ নাই মূলত। আমার বন্ধু মূলত কে? এই জন্য সবার আগে কার সন্তুষ্টি হাসিল করতে হবে? আল্লাহর সন্তুষ্টি। আমরা যেখানে বসে আছি এটা লস না লাভ? না লসে আছেন? এখানে কোনো লস আছে? সকল ব্যবসায় লস আছে, লাভও আছে। কিন্তু আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে বলছেন 3টা কাজে কোনোদিন লস নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই চেয়ার দুটো ফাঁকা কেন? এই চেয়ার তো এতিম হয়ে পড়ে আছে। এটা এত মানুষ পিছনে, এই চেয়ারগুলো ফাঁকা থাকবে? এই শাহজাহান ভাই কই? বসেন। চেয়ার অসহায় হয়ে কাতরাচ্ছে, লোক কোথায়? চেয়ার কয় লোক কোথায়? আসেন শায়েখরা, আসেন বসেন। মাশাআল্লাহ। চেয়ার কি ফাঁকা মানায়? সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন। মাশাআল্লাহ, খুব ভালো। মাশাআল্লাহ। জি, আমার দিকে থাকা। 3টা কাজে কোনো লস নাই। কয়টা কাজে লস নাই? 3টা কাজে। নাম্বার 1 হলো আল্লাহর কালামের যারা সুন্দর করে তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। এখানে তেলাওয়াত আছে না নাই বলেন? আছে। এই তেলাওয়াতের সঙ্গে যাদের সম্পৃক্ততা থাকবে তাদের কোনো লস হবে না। যার দিনটা শুরু হবে কোরআন তেলাওয়াত দিয়ে, তার দেহে বড় ধরনের কোনো রোগ আসবে না। যে ঘরের দিনটা শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, সেই ঘরে কোনোদিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। আজ থেকে 30 বছর 50 বছর আগে এই যে মুরব্বীর বয়স কত হয়ে গেছে, ওই সময় মানুষের অসুখ বিসুখ বেশি ছিল না কম ছিল? কম ছিল। এখন কম না বেশি? বেশি। চাচা খুব মানে কথা বলে, তাই না? তাই রসিক মানুষ। কিন্তু আপনি যদি এরকম বলেন তাহলে আমি বলতে পারবো না। তো এটা আমাকে বলতে দেন, আমাকে বলতে দিতে হবে, তাই না? জি, কিছু মজার মানুষ থাকে না? কিছু মজার মানুষ, কত মানুষ থাকে। এই যে মুরব্বীর বয়স 80 হয়ে গেছে, 80 হয়েছে না? 80 90? জি, অনেক বয়স। ওই বয়সে মানুষের অসুখ বিসুখ কম ছিল। আজ থেকে 70-80 বছর বয়সে বছর আগে এত রোগ ছিল না। কেন রোগ ছিল না? আমার দাদি, আপনার দাদির যখন দিনটা হতো, সকাল যখন হতো, নামাজটা দিয়ে তার দিনটা শুরু হয়ে যেত। ওই জল চকি বলে কিনা এলাকায়, জল চকি নাকি? জল চকিতে বসে বসে আমার দাদি, আমি নিজের চোখে দেখেছি, সূর্য ওঠা পর্যন্ত কোরআন তেলাওয়াত করতেন, তাসবিহ তাহলিল করতেন। তাদের মধ্যে শালীনতা ছিল, পর্দা পশিদা ছিল, নিজের সতীত্বের প্রতি তাদের অনেক গুরুত্ব ছিল, অনেক বড়। তারা ঈমান নিয়ে তারা টিকে থাকতেন। ওই সমাজে রোগ শোক কম ছিল। কিন্তু আজকের আধুনিক দুনিয়া, মানুষ এত ব্যস্ত হয়ে পড়েছে, কোরআন তেলাওয়াতের সময় নাই। একটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মসজিদে মুসল্লি সবচাইতে কম পাওয়া যায়? আসতে বলবেন না, কোন ওয়াক্তে বলেন? ফজর। আরেকটা প্রশ্ন করব, বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে?
ফজরি, ঠিক আছে কিনা বলেন? ওই সময় কি করে মানুষ বাড়িতে থাকে বলেন? কি করে? ঘুমায়। ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়ে বলে আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। কিন্তু এই আহ্বানটা কানেই পড়ে না, ঘুমাচ্ছে। ঘুম পাড়তে পারতে 10টা 10:30 বেজে গেছে, হঠাৎ করে ভূমিকম্প শুরু। কি ঠিক আছে না? হয়েছে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প শুরু হলো মাত্র কয়েক সেকেন্ড, কোনো কথা নাই। ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, বিশাল বড় আলিশান বাড়ি, ঢাকার ডিওএইচএস, ধানমন্ডি, গুলশান, বাড়িধারার বড় বড় বাড়িগুলো, বিশাল বিশাল ধনী মানুষগুলো যখন ভূমিকম্প দেখতে নিয়েছে, ভূমিকম্প যখন শুরু হয়ে গেছে, আরে দেরি নাই। সেই সমস্ত দামি দামি ঘর বাড়িগুলো ছেড়ে মারছে দূর, সব রাস্তায় গিয়ে দাঁড়ায় আছে। খালি পায়ে না জুতা পায়ে? হ্যাঁ, খালি পায়ে। শার্ট প্যান্ট তো পরছে মনে হয়, খুব শার্ট প্যান্ট নেকটাই সবকিছু পরছে না? ওই যে রাতের বেলা শুয়ে পড়েছিল, লুঙ্গি একখান পরছে, হয়তো গেঞ্জি নাই, গেঞ্জি আছে কোনো মতো, প্যান্ট একখান পরেছিল, কিচ্ছু নাই। যখন দেখছে তো বাঁচবো না, মারছে দৌড়। স্বামী তার বউকে ছেড়ে, বউ তার স্বামীকে ছেড়ে, সন্তান থুইয়া মা ছেড়ে, সব কিছু ছেড়ে দৌড় মেরে রাস্তায় গিয়ে দাঁড়ায় গেছে। নিজের চোখে দেখাই তো কয়েকদিন আগেই শুক্রবারের ঘটনা। সব গিয়ে রাস্তায় দাঁড়ায় আছে। এই যে ঘর থেকে তারা হুড়ো করে বের হলো, কার ভয়ে? আল্লাহর ভয়ে। বেশি রাত মনে হয় হয়ে গেছে, একটু কথা কেমন যেন মনে হচ্ছে আপনাদের, ঘুম ধরছে মনে হয়। ও ঘুমান না আপনারা? না, এলাকায় রাতে কোনো ঘুম টুম নাই না? আজকে কোনো ঘুম নাই, বলি আলহামদুলিল্লাহ, ভালো। আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে ঘর থেকে বের হয় নাই, মরার ভয়ে ঘর থেকে বের হয়েছে সকাল 10:30টার দিকে। এই সকাল 10:30টার দিকে তাকে ভয়ে, মরার ভয়ে বের হওয়া লাগতো না যদি সে আল্লাহর ভয়ে ফজরে গিয়ে যদি হাজিরা দিত, ঠিক কিনা? ভূমিকম্প হচ্ছে সতর্কতা, আল্লাহ সতর্ক করেন। ধরেন একটা মানুষ ঘুমাচ্ছে, অথবা অন্যদিকে মনোযোগ দিয়ে বসে আছে, তখন আমরা কি করি? এই শাহজান ভাই, এই ভাই, এই যে একটা ইঙ্গিত দেই না আমরা, এটা হচ্ছে সতর্কতা। আল্লাহ পাক একটা ধাক্কা দিলেন, এই যে নড়ায়া দিলাম, সোজা হ। এরপরও বান্দা সোজা হয় না, নামাজ পড়ে না। বান্দা কি করে? আমার প্রতিদ্বন্দ্বীকে সরায় দেবার জন্য পিছন থেকে গুলি করে। পিছন থেকে কি করে? গুলি করে। আপনি যে একটা মানুষকে গুলি করলেন, মারলেন, আপনি কি জানেন আপনি জাহান্নামী? একটা মানুষকে অন্যায় করে হত্যা করা মানে হলো ফাকাতালান নাস জামিআ, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করা। কত বড় অপরাধ এটা। শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। গোটা দেশ তার জন্য কাঁদতেছে। ছেলেটা কি করলো, কি কষ্ট করলো দেশের জন্য, আধিপত্যবাদকে খতম করার জন্য। এক বলিষ্ঠ কণ্ঠস্বর হচ্ছে শরীফ ওসমান হাদি। আমি খুব আবেগ আপ্লুত হয়ে পড়েছি তার কিছু কথায়। বলে, আমি যদি মরে যাই, আমার সন্তানদের আপনারা একটু দেখবেন। আমি আমৃত্যু, আমার দেশের সবচেয়ে বড় দুশ্মন আধিপত্য যারা কায়েম করতে চায়, দাদাগিরি যারা করতে চায়, তাদের বিরুদ্ধে আমি আমরণ লড়াই চালিয়ে যাব। এটাই তার জন্য কাল হলো। সম্মানিত বন্ধুগণ, আমাদের দাবি হলো যে বা যারা এই সমস্ত হত্যার সঙ্গে জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা উচিত। হাদিকে যারা মেরেছে, হাদিকে যে গুলি করেছে, উচিত হলো তাকে ধরে এনে ঢাকার 0 পয়েন্টে তাকেও শুট করে দুনিয়া থেকে বিদায় করে দেন। এটাই হলো সমাধান। কুতিবা আলাইকুমুল কিসাস। আমার দেশের যে আইন পদ্ধতি ধীরগতি,
আইন সবার জন্য সমান এখন আমার দেশে নিশ্চিত হয়নি। যেদিন আমরা দেখব এই দেশের আইন সবার জন্য সমান হয়ে গেছে, সেদিন বুঝতে পারবো যে এই বাংলাদেশ একটি শান্তির রাষ্ট্রে পরিণত হয়েছে। এমন দৃশ্য কি সবাই দেখতে চান? সবাই কি দেখতে চান? এর জন্য প্রয়োজন কি? কি প্রয়োজন বলেন? কোরআন আছে যেখানে শান্তি আছে, শান্তি আছে সেখানে। ধরুন তো, বলুন তো, কোরআনের উপরে যদি কেউ কাগজের কোনো বই, এই কাগজের কোরআনে যদি কেউ উপরে যদি কেউ বঙ্কিম, শরৎচন্দ্র, রবি ঠাকুর অথবা কবি নজরুলের যদি কোনো বই উপরে রাখা হয়, কেউ মানবো? আমরা কি করব? ফেলে না, ওটাও কিতাব। আমরা ওটাকে কি করবো? আস্তে করে নিচে দেব, এটার উপরে রাখতে দেব না, এটা অসম্মান হয়ে যাবে। কোরআনের উপরে যদি কোনো বইটাকে আমরা যদি রাখতে অপমান বোধ হয়, অসম্মান বোধ হয়, আজ আমার দেশে আমরা যে আইন কানুন মেনে চলছে, এটিকে কোরআনের না মানুষের? মানুষের। তাহলে কোরআনের আইনটা কোথায়? উপরে আসে না নিচে আসে? নিচে রেখে দিয়েছি। তাহলে কোরআনের বিধানটাকে নিচে রেখে মানুষের আইনটাকে আপনি উপরে রাখবেন, এটাকে অবমাননা নয়? অতএব যা করেছি আর করতে চাই না। আগামীর দেশকে আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমরা এমন জাতীয় কথা বললে আমরা অপরাধী হয়ে যাই। বলে হুজুর আপনি এগুলো কথা বলেন কেন? রাষ্ট্র আমরা দেখব, প্রশাসন আমরা দেখব। শুধু ওয়াজ শুধু করবেন, আপনার আকাশের আর কবরের দুনিয়া আমরা দেখে নেব। দেখছেন কথার সাইজ? দেখছেন? হুজুর আপনি শুধু দোয়া করার জন্য থাকবেন, আমরা মদ খাবো, আপনি দোয়া করে দিবেন। সেই দিন শেষ। বহুদিন আগে শাহজাহান ভাই, এক ছোট্ট ছেলে আমাকে দেখে তাকায় আছে, হাসে না, আমার দিকে তাকায় যেন কি ভাবতেছে, খুব গভীর ভাবে দেখতেছে। তো বললাম আব্বু তুমি আমাকে কি দেখো? বলে আপনারা হুজুর না? হ্যাঁ হুজুর। তো হুজুররা এরকম হওয়ার কথা না। বাবা কি হয়েছে বলো তো? কে ভাবছিলাম হুজুররা তো ভালো হওয়ার কথা। কে না বাবা কি হয়েছে কিন্তু বলো তো? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানে ওর চিন্তা হলো হুজুররা আবার বিয়ে করবে কেন, বাচ্চা কাচ্চা হবে কেন? মালি হাদার রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলুত তুআম। আমাদের রাসূল কেমন রাসূল, তোমাদের রাসূল কেমন রাসূল যে রাসূল বাজারেও যায় আবার ভাতও খায়। রাসূল হবে সে কিছু খাবে না, বাজারে যাবে না, এরকম। রাসূলকে এরকম নিয়ে কথা ওই সময়ের কুরাইশরা, কাফেররা এই জাতীয় কথা বলতো। কিন্তু আমার নবী যে বাজারও করেছেন, আমার রাসূল খাবারও খেয়েছেন, সংসার করেছেন। আমার নবী ছিলেন বিশ্বমানের একজন সাংসারিক মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির ইন্তেকাল হয়েছে স্ত্রীর উরুতে মাথা রেখে, এবং সর্বশেষ কথা হয়েছে কন্যা স্ত্রীর সাথে কথা বলে রাসূল চিরবিদায় নিয়েছেন। আর আমাদের দেশে কিছু দরবেশ আছে যাদের বিয়ে লাগে না, সালার চট পড়ে থাকে, লাল শাড়ু পড়ে, বাউল সম্রাট আবুল সরকার হয়ে সাজে। এগুলো বদমাইশ, এগুলো 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 আম গাছের সঙ্গে বাইন্দা পিটাইয়া সোজা করা দরকার। বদমাইশ এগুলো, আল্লাহর দোষ ধরে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, বলে যে কোরআন শরীফ আল্লাহ পাক 7 বার নাচতে কইছে, তোরাও নাচ। নাচ কোথায় নাচতে কইছে? কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। কত বড় ধৃষ্টতা! উচিত হলো জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা, ঠিক কিনা? কোনো পাস নাই, 5 পাসও নাই, কোনো যোগ্যতা নাই। ফরহাদ মাযহারের মতো লোকেরা তার পক্ষে কথা বলে। অনেক রাজনীতিবিদরা আবুল সরকারের পক্ষে টেনে কথা বলতে গিয়ে বলে আবুল সরকারের ভাষা বোঝার মতো ক্ষমতা নাকি আলেমদের নাই। কথার সাইজ দেখছেন? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহওয়ালা হতে হলে নবীর মতো হতে হবে। আমরা ভাবি কিছু কিছু লোক থাকে দেখবেন দুনিয়া বিমুখ মনে হয়। ওই যে বিভিন্ন ট্রেনের প্ল্যাটফর্মে পাওয়া যায়, বিভিন্ন মাজারে মাজারে কিছু পাওয়া যায়, সালার চট পড়া, মোষ দাড়িগুলো বড়, মাথার চুলগুলো জট, মোষও বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না।
গোটা গায়ে পাঁটার গন্ধ, পাঁটা চেনেন তো, পাঁটার মতো গন্ধ, গাঁজা খাইয়া সিট হয়ে পড়ে আছে। কিছু কিছু লোক ভাবে কি জানেন, এরাই বুঝে আল্লাহওয়ালা, দুনিয়ার কোনো কিছু খেয়াল টিয়াল নাই, এরাই মনে হয় আল্লাহওয়ালা হতে পারে। সালার চট পড়ে থাকে, পিছে পিছে হাঁটে, পিছে পিছে ও যায়, ওর পিছে পিছে লোকও হাঁটে। বাবা কাছে বলে, বাবা ও বাবা একটা বাচ্চা দিবা, ও কি বাচ্চা দেওয়ার মহাজন? পাগল এগুলো। তো সামনে হাঁটতে হাঁটতেই বাবা হাঁটতেছে আর পেশাব করতেছে, পিছন থেকে এই পাগলগুলো বলে, এই তো বাবার রহমতের পানি ঝরা শুরু হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম করে বলি, একজন পাগল অসামাজিক ব্যক্তিত্বহীন মানুষ কখনো আল্লাহওয়ালা হতে পারে না। আমার নবীজির হাতে যখন কারো ছোঁয়া লেগে যেত, সুগন্ধ দিয়ে হাতটা ভরপুর হয়ে যেত। আমার নবী কারো মাথায় যখন হাতটা রেখে দিতেন, গোটা শরীর তার সুগন্ধে ভরপুর হয়ে যেত। আমার নবীজি হাতের তালুতে নিয়ে আতরগুলো মাখতেন। আমার নবীর মাথার চুলগুলো লম্বা ছিল, কিন্তু পকেটে মুস্তন চিরুনি থাকতো, মেসোয়াক থাকতো, আতর থাকতো, তিনটা জিনিস তার পকেটে থাকতো। একটু মুখ দুর্গন্ধ হলেই মেসোয়াক করে নিতেন, মাথার চুলটা সিথি করে নিতেন। আমার নবীজি যখন তার মনে হতো একটু গন্ধ গন্ধ মনে হচ্ছে, আতর লাগায় নিতেন। আমার নবীজি কেউ যদি তাকে আতর দিতে আসতো, তিনি কখনো না করতেন না। অন্য কোনো কিছু দিলে তিনি অতিরিক্ত হলে বলতেন আমার প্রয়োজন নাই, কিন্তু আতর কখনো মানা করতেন না। আর বালিশ যখন দেওয়া হতো, বালিশটা নিতেও তিনি কখনো মানা করতেন না। আমার বন্ধুগণ, আমার নবীজি এতটাই ব্যক্তিত্ব সম্পন্ন ছিলেন যে তিনি পরিবারের কাছে বলেছেন, আমার পরিবারের লোকেরা শোনো, দিনের বেলা রাত্রিবেলা তোমাদের সঙ্গে যে আচরণটা করি তা মানুষের সামনে ওপেন করে দাও। সাহাবীরা, দিনের আলোতে তোমাদের সঙ্গে যে আচরণটা করি পৃথিবীর সকল মানুষের কাছে তা সব প্রকাশ করে দাও। জোরে করেন সুবহানাল্লাহ। সেই নবীর আমরা উম্মত হতে পেরেছি, আমরা বড় ধন্য। আমাদের এই সম্মান শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য আমাদেরকে সফল হতে হবে, বিফল হওয়া যাবে না। আমাদেরকে পাশ করতে হবে, সফলতা আনতে হবে। সফল হওয়ার জন্য কিছু শর্ত আল্লাহ পাক জোড়ায় দিয়েছেন, 10টা শর্ত। সবগুলো আজকে বলতে পারবো না। 1 নাম্বার শর্ত হলো, সফল হওয়ার জন্য 1 নাম্বার কাজ হলো আমরা ইমানটা ভালো করে আনবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ইমান আনবো আমল ছাড়া। আমল ছাড়া ইমান না, আমল সহ ইমান? আমল সহ ইমান আনতে হবে। এত সুন্দর মানুষ আপনারা, কোনো নড়াচড়া নেই, খুব খুশি হয়েছে আমি, আলহামদুলিল্লাহ। 1 বছর আগে আমার এই শাহজাহান ভাই, উনি আশুলিয়াতে এক মসজিদের তিনি দায়িত্বে আছেন। আমি মাঝে মাঝে সেখানে জুমার নামাজে, আমি তো পড়তে পারি না, খুব কম যাওয়া হয়। এই সুবাদে তার সঙ্গে আমার একটা পরিচয়। উনি বললেন, আপনাকে ঝিনাইগাতি একটু যেতে হবে এবছর। আসছি। রাগ করছেন? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন আমাদের উপরে খুশি হয়ে যান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমাকে বলা হলো আপনি 10:30 আলোচনায় উঠবেন। আমি তার আগেই এসেছি, আর একটু আগে উঠলে ভালো হতো। রাত যত গভীর হয়, মানুষের চোখ তত উপরে থাকে না, নিচের দিকে চলে আসে, একটা ক্লান্তি চলে আসে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সফল হওয়ার শর্ত হলো 9টা। এর মধ্যে 1 নাম্বার হলো আমল সহ ইমান আনবো আমরা। আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? বলেন তো, নামাজি বেশি না ইমানদার বেশি? নামাজি বেশি। একটু বলতে হবে। আচ্ছা বলেন তো, আমার দেশে নামাজি মুসলমান বেশি, নামাজি ইমানদার বেশি না বেনামাজি ইমানদার বেশি? বেনামাজি আবার ইমানদার। কিন্তু কথা কি বোঝা গেল? অনেক গ্রামার খাটাইছে, কিন্তু অনেক ব্যাকরণ আছে এই জায়গায়। বেনামাজি আবার কি ইমানদার? নামাজ না পড়ি, হ্যাঁ কি বলেন আপনারা? আমার ইমান তো আছে, মানে মাথায় টুপি আছে হুজুর, লুঙ্গি থাকার না থাক, লুঙ্গি থাকার না থাক। তা লুঙ্গি আগে দরকার না টুপি আগে দরকার? আমার বন্ধুগণ, সফল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো আমল সহ ইমান। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার
যালিকাল ফাওজুল কাবীর। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে এবং নেক আমল যারা করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত রেখে দিয়েছেন যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত। নহর থাকবে জান্নাতের মধ্যে, 4টা নহর থাকবে। কয়টা নহর থাকবে বলেন? 4টা নহর থাকবে, 4টা প্রস্রবণ থাকবে। মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, পানির নহর। আল্লাহ পাক এই 4টা নহরের বরকত নেওয়ার তৌফিক সবাইকে দান করুন। সেটা কি আমরা পাবো মরার আগে না মরার পরে? কিন্তু ওই যে 10:30টার দিকে সব দৌড় মারছে কিসের ভয়ে? মরার ভয়। মরার ভয় মারছে দৌড়, আবার জান্নাতও চায়। না মরলে জান্নাত পাবেন কেমন? এই লাইট কি জ্বালায় রাখছে চোখের সামনে? ক্যামেরা আব্বা, ওরে বাপ রে বাপ, লাইট অফ করে দেন, দেন চোখে লাগে। হ্যাঁ মাশাআল্লাহ, এখন সবাই ক্যামেরাম্যান জানেন, সবাই সাংবাদিক। এখন ঘরে ঘরে হাতে হাতে সাংবাদিক সব। মানে একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে যাচ্ছে, না ধইরা কি ঠিক কিনা বলেন? কি মুশকিল, মানে লোকটা অ্যাক্সিডেন্ট করে পড়তে মরার মতো অবস্থা, মানে ওরা হেল্প করা দরকার, ও না ধইরা ক্যামেরা ধরে বসে। লক্ষ্য কি? ফেসবুকে একটু আপলোড দেবে, ওদিকে রুগী শেষ। কি মুশকিল এগুলো। যুবকরা স্মার্টফোন ইউজ করো না বেশি, শেষ হয়ে যাবে একদম। তোমার এগুলো টাইম নেই, তোমার যৌবনের দাম আছে। এই স্মার্টফোনকে কেন্দ্র করে কত যুবক তার যৌবন হারিয়ে ফেলেছে, চরিত্র শেষ হয়ে গেছে। বিবাহ পূর্ব কোনো অবৈধ কোনো সম্পর্কে জড়িও না, নোংরামি করো না, শান্তি পাবা না। বিবাহ পূর্ব যে কোনো সম্পর্ক গড়তে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে। কোথাও কোনো নক দিও না, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, কুড়িগ্রাম, এগুলোতে যাও না। কি যুবকরা রাগ করতেছো নাকি তোমরা? লাভ নাই। বিয়ার আগ দিয়া চুরি ফিতা আর ফুসকা খাওয়াবা সব লস প্রজেক্ট, এগুলোতে যাও না। এই যুবকরা রাগ করতেছো নাকি? যদি বিয়ের প্রয়োজন হয় বাপ মাকে সুন্দর করে বলো, আব্বা বিয়ে করায় দাও। কিচ্ছু কয় না। এখানে তোমরা ঠিকঠাক কিছু কও, আস্তে কও কেন? ঠিক কিনা? বুড়ো চাচাও কয় ঠিক। এই তো লক্ষণ ভালো মনে হচ্ছে না। যে যুবক বিয়ের জন্য পাগল হয় সে চরিত্রবান, আর যে যুবক বিয়ের কথা কয় না ও বাইপাস মারে, ও ঠিক নাই। তো বিয়ে করতে হবে। বিয়েটা হচ্ছে ঈমানের অর্ধেক। আর নিকাহু নিসফুল ঈমান। বউ যখন সাথে থাকবে আপনার ফিতনার আশঙ্কা একদম নাই বললেই চলে। আমার নবীজি ম্যাক্সিমাম সফরে স্ত্রী ছাড়া যেতেন না, এমনকি উহুদ যুদ্ধের মতো ময়দানে, তাবুক অভিযানে, ইভেন রাসূল জীবন একবার হজ করেছেন, হজের সফরে আম্মা জান আয়েশা সিদ্দিকের সাথে নিয়ে চলে গেছেন। ইহরাম বাঁধবেন, ইহরামের কাপড় পরবেন, নিয়ত বাঁধবেন, তার আগ দিয়ে আম্মা জান আয়েশা বলেন আমার রাসূল আমার সঙ্গে সহবাস করলেন। স্যাটিসফ্যাকশন আসলো, প্রশান্তি আসার পর তিনি ফরজ গোসল করে ইহরামের কাপড় বেঁধে নিলেন। সুবহানাল্লাহ বলবেন না? বউকে সাথে নিয়ে চলবেন, দেখবেন আপনি অনেক ভালো আছেন। অন্যের বউ না, কিন্তু নিজের বউ, এটা যেন মনে থাকে আমার। আপনি আপনার বউকে নিয়ে হয়তো বা কোথাও যাচ্ছেন, অটোতে চড়েছেন, অটো কয় না, ইজি বাইক কয়, কি কয় এলাকায়? অটোতে চড়েছেন, ওই যে যেটা চার্জার, যে ব্যাটারির যে গাড়িগুলো, শব্দ নাই, হরহর করে যায়। তো গেছেন আপনি, বউটা পাশে আছে, হঠাৎ করে রাস্তার ভিতরে কোন এক বেগানা মহিলা, গায়ে কাপড় চোপড় নাই, এরকম আছে না মহিলা, লজ্জা শরম কিচ্ছু নাই, হ্যাঁ, সামনে এসে বসলো। আপনি হয়তো তাকান নাই তার দিকে, কিন্তু অন্য কোনো চিন্তায় হয়তো হঠাৎ করে আপনার নজরটা ওই দিকে চলে গেছে। 29 সেকেন্ড হয়তো আপনি চাইছিলেন। এই দৃশ্য যদি আপনার বউ দেখে কি হতে পারে বলেন তো? হয়তো দেখলো, কিন্তু ওই সময় রাস্তায় কিছু কবে না, চলো আমরা ঘোরাফেরা করি, সন্ধ্যা হোক, কি হোক, সন্ধ্যা হোক। বাড়িতে চলে গেছেন, বাড়িতে যাওয়ার পর খাওয়ার সময় হয়েছে, এখন ডাকতেছেন, সুইটি, ঝর্ণা,
এই নাজমা তুমি কই, থু তোমার নাজমা সুইটি ঝর্ণা, তুমি ছায়া থাকো আরেক দিকে, ঠিক কি না? বউ হচ্ছে ইমানের পাহারাদার, দারোগা। আলহামদুলিল্লাহ বলবেন না? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক স্বামী স্ত্রীর মাঝে দিয়েছেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসা এবং রহমত। আর বিয়ে ছাড়া যেগুলো হয়, শুধু হয়তো ভালোবাসা থাকে কিন্তু কোনো রহমত থাকে না। মজা পায় কিন্তু দাউদের মতো, খুব চুলকায়, খুব মজা। যখন চুলকানি কমে যায় তখন কি করে? পোড়ানি শুরু হয়ে যায়, কোনো শান্তি নাই। আকাম কুকামে মানুষের কোনোদিন প্রশান্তি আসে না। আকাম কুকাম ছেড়ে দিয়ে যুবকরা সমস্ত নোংরামে ছেড়ে দাও, সেজদা দিয়ে আল্লাহর সামনে একটু কাঁদো। পৃথিবীর সবচাইতে একটা জায়গায়, সবচাইতে তৃপ্তির জায়গা, সবচেয়ে প্রশান্তির জায়গা হলো বান্দা যখন সেজদায় পড়ে আল্লাহকে খুশি করতে চায়। এর জায়গার চেয়ে প্রশান্তির জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। আমরা খুশি করব কাকে? জান্নাতের মধ্যে নহর থাকবে কয়টা? 4টা। দুনিয়ার পানি আছে, দুনিয়ারও মধু আছে, দুনিয়ারও দুধ আছে, কিন্তু জান্নাতের দুধ, জান্নাতের মধু, জান্নাতের পানি দুনিয়ার পানি মধুর মতো নয়। জান্নাতের দুধ একটা বার যদি কেউ পান করে, জান্নাতের পানি যদি একবার কেউ পান করে, চিরদিনের মতো সে কোনোদিন আর বুড়ো হবে না, সে চির যৌবন থেকে যাবে। জোরে করেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জিন্দেগিতে এই যে চাচা বসে আছেন, ইয়াং টাইমে কি চেহারা ছিল, সব কালো ছিল, সব টান টান চামড়া গুলো ছিল, আজকে বুড়ো হয়ে গেছে। উনি যে দুধ খায়, ছোট্ট বাচ্চাও সেই গাভীর দুধই খায়। ছোট্ট বাচ্চা দিন দিন যুবক হয়ে যায়, আর বুড়ো চাচা আরো দিন দিন বুড়ো হয়ে যায়। জান্নাতের মধ্যে জান্নাতের দুধ যে বান্দা একবার পান করবে, সে কখনো বুড়ো হবে না, সারা জীবন সে চির যুবক থেকে যাবে। তার বয়স একই রকম থেকে যাবে, এনার্জি একই রকম হবে, বরঞ্চ ওই শরাব যখন পান করবে তার যৌবনটা ডাবল ডাবল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন হুরদের সাথে জান্নাতীদের বিয়ে পড়ায় দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এগুলো রেখে দিয়েছেন। হুর কি নিবেন না চাচা? চাচা কিছু কয় না, নিবেন না? হুর নিবেন না? দেখেন কি জোরে কয়, আস্তে কন, চাচি জানলে খবর আছে। খুব খুশি চাচা। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন হুর রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হুরের অফার দিয়েছেন, ওয়াহুরুন আইন কাআমসালিল লুলুইল মাকনুন। আর এক জায়গায় বলছেন, লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এমন হুর দেওয়া হবে যা ইতিপূর্বে কোনো জিন ইনসান স্পর্শ করে নাই। তাদের সৌন্দর্য এত সৌন্দর্য থাকবে যে চামড়ার নিচের যে রগগুলো, হাড়গুলো উপর থেকে দেখা যাবে স্বচ্ছ কাচের মতো দেখা যাবে। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের হুরগুলো রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাতের এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ পাক আমাদেরকে ভোগ করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। এই হুরের গল্পগুলো স্ত্রীদের সামনে করলে স্ত্রীরা হুরের সঙ্গেও হিংসা করে। কি ঠিক আছে না? আল্লাহ পাক মেয়েদেরকে এরকম করে বানিয়েছেন। হুরের গল্প যখন বাড়িতে করবেন, দিনের বেলা করবেন, রাত্রিবেলা যেন করেন। রাত্রিবেলা করলে কিন্তু বলবে, তুমি হুর নিয়ে ওই দিক হয়ে শুয়ে থাকো, আমি এই দিক হয়ে শুয়ে থাকি। কি কথা কি বুঝতেছেন? আল্লাহ নারীদেরকে এমন করে বানিয়েছেন। সবাই কি জান্নাত পেতে রাজি আছেন তো? শর্ত হলো ইমানহীন আমলও নয়, আবার আমলহীন ইমানও নয়, নেক আমল সহ ইমান আনা। জোরে বলি ইনশাআল্লাহ। আবার ইমান আনলাম, আবার ইমান ছেড়ে দিলাম, এরকম লোক আছেন আমার দেশে। মনে করেন শুধুমাত্র একটা বিড়ির প্যাকেট পাইছে, ওর ইমান শেষ। বিড়ির প্যাকেট দিয়ে বললো, ভাই এটা আমার সমর্থন দিয়ে, কে বাবা যাও, তোমারে দিয়ে দিলাম, যা। ওদিকে ও হলো চোর। যারা দিছে সমর্থন সে কি? চোর। ও চুরি করলে তার গুনাহ ওর আমলনামায় যাবে না? আচ্ছা, যাবে না, যাবে না, যাবে না। ও খুনি, ওর খুনের গুনাহ ওর আমলনামায় যাবে না? চেয়ার
একজন চেয়ারে বসতে হবে, একটা চেয়ারের জন্য দুইজন ব্যক্তি দাঁড়ায় আছে, একজন আল্লাহওয়ালা আর একজন চোর। আপনি চোরকে চেয়ারে বসায় দিন, আল্লাহওয়ালাকে সরায় দিলেন, কিয়ামতের দিন আমানতের খেয়ানতের মামলা খেয়ে জাহান্নামে যেতে হবে। রাগ করতেছেন মনে হয়। হুজুর আপনি কোন দিকে কথা কন, একটু ভালো করে বুঝা কন। বাঙালি বোঝে, বাঙালি এই দেশের মানুষ খুবই মেধাবী, কিন্তু এত মেধাবী মালয়েশিয়ার এক পুলিশ আমাকে বলতেছে, হুজুর আপনার দেশের মানুষ খুবই চালাক। কেন? এই দেশের পুলিশরা ঘুষ খাওয়া শেখে নাই, আপনারা শিখাই দিচ্ছেন। দেখছেন দেখছেন কয় ঠিক, এটা যোগ্যতা না? আমরা কি পারি না? পৃথিবীতে একটা মাত্র দেশ যে দেশে জুতা চুরি হয়। কোন দেশ? বাংলাদেশ। জুতা চুরি হয়, মসজিদে গেলে শান্তি নাই। নতুন জুতা নিয়ে যদি যান আর যদি পিছনে রাখেন, নামাজ হওয়াই কঠিন। রুকুতে গিয়ে আর সুবহানাল্লাহ আজিম হবে না, খেলে হবে জুতা আছে তো, জুতা আছে তো, জুতা আছে তো। আমরা ভালো হব কোন দিন? কোন দিন ভালো হব আমরা? এত চোর এই দেশে, চান্স পাইলে ছাড়াছাড়ি নাই। আসুন না আমরা ইমানকে আমল দিয়ে মজবুত করি। জোরে বলি ইনশাআল্লাহ। ইমান কি দিয়ে মজবুত হবে? আমল দিয়ে। জিহ্বাকে বিশ্রাম দিয়ে দেই, চোখকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, কানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কান, চোখ এগুলো সব কাট দেওয়া, কাট দেওয়া। এই চোখে আল্লাহ পাক খারাপ কিছু দেখতে বলেছেন? চোখের পানি করেছেন আল্লাহ পাক লবণ না মিঠা? বলেন কি করেছেন? লবণ। কানের যে ময়লা, কানের ময়লা আছে না, এটা কি অকাজে না? এটাও কাজ আছে। কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন? এটাকে আমরা যদি ইয়ারক্স বলি, কানের ময়লা বলি, এলাকায় কানের এই ময়লাকে কি বলে? খোল। গরু খায়। এই যে কানের ময়লা, এই কানের ময়লা আল্লাহ রাব্বুল আলামিন কেন দিয়েছেন? এই কানের ময়লার কিন্তু স্বাদ হলো তিক্ত, তিতালা তিতা লাগে। কেমন লাগে? তিতা। যদি কেউ না চেক করে থাকেন, একদিন চেক করে দেখেন, জিহ্বা নিলে টের পাবেন যেটা তিতা তিতা। কেন তিতা করে দিয়েছেন? বান্দা যখন রাতের বেলা ঘুমিয়ে পড়বে, যদি আপনার কানের ময়লাটা যদি মিষ্টি হতো, মিষ্টি আছে যেখানে পিঁপড়া আছে, সেখানে সব পিঁপড়াগুলো আপনার কানে গিয়ে জমা হতো। কান সাফ করবেন না, ঘুম পারবেন। হঠাৎ করে কোনো পিঁপড়া যদি বেলাইন হয়ে যদি আপনার কানের মধ্যে ঢুকেও পড়ে, সঙ্গে সঙ্গে ওই কানের ময়লা সিগন্যাল দিয়ে দেয় এখানে তিতা খাবার, এখানে কোনো খাবার নাই, বের হ। বের হয়ে আসবে। কানকে সিকিউর করেছেন তিনি আমার কে? চোখের পানি লবণ করে দূষণ মুক্ত রেখেছেন চোখটাকে তিনি আমার কে? এই নাক কান চোখকে আমরা যদিও ছোট ছোট মনে করছি, কিন্তু আমার দৃষ্টিতে আমার কাছে মনে হয় পদ্মা, মেঘনা, যমুনা যত বড়, তার চাইতে আল্লাহ পাকের এই দেওয়া চোখ, কান, নাক তার চাইতে বেশি বড়। এই চোখকে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সুরক্ষিত করে রেখেছেন। কানকে সুরক্ষিত করে রেখেছেন, জিহ্বাকে সুরক্ষিত রেখেছেন। জিহ্বার চতুর্পাশে শুকনো না ভেজা? জিহ্বার চতুর্পাশে শুকনো না ভেজা? বলেন শুকনো না ভেজা? ভেজা। যদি শুকনো হতো আজকে আমি কথা বলতে পারতাম না। যদি শুকনো হতো আমরা কোনো খাবার খেতে পারতাম না। 24 ঘন্টা জিহ্বার চতুর্পাশে যিনি ভিজা রাখেন তিনি আমার কে? লালা দিয়েছেন তিনি আমার কে? লালা স্বাদটা কেমন? লালার স্বাদ কেমন? মিষ্টি। লালা, লালা মুখের যে লালা, এটার স্বাদ কেমন? যেটা স্বাদ নাই, কিচ্ছু না, ওটা কি বলে? আল্লাহ পাইনসা। আর এটা কি করলে ওটা? আল্লাহ। নতুন ভাষা শিখলাম। পাইনসাটা আমার সাথে কমন আছে। পাইনসা মানে কোনো স্বাদ নাই, কিচ্ছু নাই, খালি মানে স্বাদহীন। তো চতুর্পাশে লালাটার যে স্বাদ, এটা স্বাধীন করেছেন। তাহলে এটাও মুখের, এখান থেকে লালা আসে, এটা স্বাধীন লবণ না, চোখেরটা লবণ, আবার কানেরটা তিতা। সুবহানাল্লাহ বলো যাবে না ভাই? কে করে দিয়েছেন? কে করে দিয়েছেন? আল্লাহ করে দিয়েছেন। রাতের বেলা যখন ঘুমিয়ে পড়ি,
গভীর ঘুমের মধ্যেও লালা কিন্তু বের হওয়া কম হয় না, লালা ঠিকই বের হয়, কিন্তু কেমন করে বের হয় সেই সময় যদি আপনি ঘুমের মধ্যে থাকেন, ঘুম থেকে ওঠার পরে দেখেন গোটা বালিশ ভিজা শেষ। কি ঠিক কি দেব? আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দারে সব আমি তোকে দিয়ে দিলাম, বান্দা তুই আমার শুকরিয়া আদায় করে তোর মুখ থেকে বলবি। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? আসতে বলুন না, প্রশংসা কার? ঈমান এনেছি আমরা, ঈমান নিয়ে টিকে থাকবো। সফল হওয়ার জন্য যে শর্তগুলো আছে, 9টা শর্তের অন্যতম শর্ত হলো নেক আমল সহ ঈমান আনা, ঈমানের উপরে টিকে থাকা। বহু আমার নবীর যুগেও কিছু কিছু মানুষ ছিল, নবীর হাতে বায়াত নেওয়ার পরও বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, জাহান্নামে চলে গেছে। এই জন্য আমার বন্ধুগণ, সফল তো সেই বান্দা যে বান্দা ঈমানের উপরে টিকে থাকতে পেরেছে। ওই বান্দার জন্য আল্লাহ পাক জান্নাত রেখেছেন, যারা ঈমান আনবে এবং টিকে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ওয়াদা করেছেন। এই মুহূর্তে আমার দুজন সাহাবীর কথা মনে হয়ে গেল, দুজন সাহাবীর কথা মনে হয়েছে। একজন সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। আমি কি আলোচনা করব ভাই? কারো কোনো আপত্তি নাই তো? কতক্ষণ? সারা রাত জানাজা সহ? এটা সম্ভব? একটা মানুষের কতটুকু এনার্জি থাকবে বলার এবং শোনার? আমি মনে করি যেটা সেটা হলো আমলের নিয়তে শুনলে পরে বেশি কথা লাগে না। আমরা যে কথাগুলো শুনছি আমরা আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু এতক্ষণ ধরে অনেক কথা বলেছি। প্রথম শুরু করেছি হলো আমাদের জীবনটা খুব সংক্ষিপ্ত, আমাদের বন্ধু একমাত্র কে? আসতে বলুন কে? আল্লাহ তাআলা। এরপরে সফল হওয়ার জন্য আমাদের কি কি কাজ করা দরকার, এই পয়েন্ট আমি এখন আছি। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ঈমান এনে তারপর টিকে থাকা। আমরা ঈমান এনেছি, আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবীর বাড়ি ছিল মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর। নামটা তার আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। নবীজির দাওয়াত তার কানে চলে গেল, কালেমা গ্রহণ করলেন। উনি ওনার বাবাকে জন্মের পূর্বে হারিয়েছেন, চাচার কাছে মানুষ হয়েছেন, তো উনি কালেমা গ্রহণ করেছেন। এটা চাচার কানে হঠাৎ করে চলে গেল। চাচা ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ শুনলাম কি যেন কথা, এটা কি ঠিক? চাচা আপনি শুনবেন কেন? দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে বলল ভাবে যে তুমি একটা কাজ করলা, আমার বাপ দাদা আমার গোষ্ঠী পরিবার সবার সঙ্গে তুমি এত বড় প্রতারণা করলে, ছেড়ে দাও। না ছাড়বো না, তোমার সমস্ত সম্পত্তি আমি জোরপূর্বক কওমের লোকদেরকে ডেকে নিয়ে সব দখল করে ফেলবো। মুস্কি হাসি মেরে বলে চাচা শুধু আপনি সম্পদের হুমকি দিচ্ছেন, গোটা দুনিয়া আমার হাতে দলিল করে দেন, আমি ঈমান ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা ব্যর্থ হয়ে গেল। চাচা ব্যর্থ হয়ে থাপ্পড় লাত্তি গুড়ি মেরে ঘর থেকে বের করে দিয়া, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। গায়ের কাপড়টাও রাখে নাই, পরনের লুঙ্গিটাও সব খুলে নিয়েছে। সাহাবী উলঙ্গ দেহ নিয়ে বাইরে বের হয়ে সোজা মার দরজায় গিয়ে বলছে মা দরজা খুলো। দরজা খোলার সঙ্গে সঙ্গে বলছে মা আমার দিকে তাকাইও না, আমার চাচা আমাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, ঈমান এনেছি অপরাধে। ও মা দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? এক খণ্ড চাদর পাওয়া গেল, কাপড় পাওয়া গেল, তা দিয়ে তিনি তার সদরটা ঢাকলেন। এবার বলছেন মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে নবীর চাইতে বেশি ভালোবাসি না। মা আমার জন্য দোয়া করো, পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার প্রাণ প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয় নবীর দরবার আমার সবচেয়ে বড় শ্রেষ্ঠ দরবার। ও মা আমার জন্য দোয়া করো। আমি রওনা দিলাম।
রওনা দিয়েছেন তিনি। প্রচন্ড শীতকাল, হাঁটতে হাঁটতে গিয়ে নবীর দরবারে পৌঁছে গেলেন। দরজার কাছে গিয়ে করাঘাত করলেন, নক করলেন। আমার নবীজি দরজা খোলা মাত্রই দেখতে পেলেন থরথর করে কাঁপতেছে সুন্দর চেহারার একটা যুবক। দেরি করলেন না, ভিতরে ঢুকলেন। আমার নবীর ব্যবহৃত সবচেয়ে সুন্দর দুটো জুব্বা আমার নবীজি বাইরে বের করে এনে বলছে, যুবক আব্দুল্লাহ, এই যে জুব্বা দিলাম, জুব্বাটা পড়ো। জুব্বা পড়ায় দিলেন। এরপরে রাসূল বলছেন, আব্দুল্লাহ কি হয়েছে বলো। সব খুলে বললেন। এবার তিনি বলছেন, আব্দুল্লাহ রে, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, আর আমি রাসূল তোমার গায়ে আমার সবচেয়ে সুন্দর জুব্বা তোমার গায়ে তুলে দিলাম। খুব খুশি হয়েছেন আব্দুল্লাহ। রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি? এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জাগতিক জীবনের কোনো কিছু আমি চাই না। আমি চাই হলো আল্লাহ যেন আমাকে শহীদে মওত আমাকে দান করেন, শহীদের মর্যাদা যেন আমি লাভে ধন্য হতে পারি। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, তোর জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তোর জান মাল কাফের বেঈমানদের জন্য আল্লাহ পাক হারাম করে দিন। এমন দোয়া শোনার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মন খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দোয়া চাইলাম কি, আপনি দোয়া করলেন কি? আমি তো শহীদ হতে চাই। কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দার মধ্যে যদি শাহাদাতের তামান্না যদি লালন হয়ে থাকে, তার মরণটা যদি বিছানা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা দান করে দেয়। আব্দুল্লাহ তুমি কি চিন্তা করো? তুমি চিন্তা করো না, যাও কোরআনটা দিলাম, আসহাবে সুফফায় চলে যাও, কোরআনটা পড়ো। কোরআন তেলাওয়াত করছেন আব্দুল্লাহ জোরে জোরে। সাহাবীরা এসে বলছেন, হুজুর নতুন সাহাবীর আগমন হয়েছে, এত জোরে কোরআন পড়লে তো আমাদের ডিস্টার্ব হয়। কে বলো? আব্দুল্লাহ তার নাম। রাসূল বলছেন, খবরদার তোমরা আব্দুল্লাহর বিরুদ্ধে রিপোর্ট করো না। আব্দুল্লাহ ইমানটাকে আনতে গিয়ে দুনিয়ার সবকিছু বিক্রি করে সেই ইমানটা অনয়ন করেছে। জোরে করেন সুবহানাল্লাহ। অনেকদিন পর আমার নবীজি মদিনার মসজিদ থেকে যুদ্ধে রওনা করবেন, অভিযানে বের হবেন। এমন সময় বলছেন, আমরা আব্দুল্লাহ কোথায় রে? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, চলো আমার সঙ্গে তোমাকে অভিযানে যেতে হবে। অভিযানে বের হলেন। অভিযান শেষ করে আমার নবীজি মদিনার দিকে ফিরবেন। হঠাৎ করে নবীর কানে সংবাদ গেল, হুজুর আপনার প্রাণপ্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ অবস্থায়। রাসূল বলছেন, ভালো করে সেবা করো, সেবা করো, নার্সিং করো। 3 দিন পর সংবাদ আসলো, ফাইনালি হুজুর আব্দুল্লাহ মারা গেছে। আমার নবীজির কান্না থামে না। নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলো। আমার আব্দুল্লাহর জানাজার আয়োজন কর, আমি আব্দুল্লাহর জানাজা নিজে পড়াবো। জানাজার আয়োজন করা হলো, কাফনের কাপড় পরানো হলো। আমার নবীজি জানাজায় হাজির হয়ে গেলেন। জানাজা শুরু করলেন। জানাজা সম্পন্ন করার পর আমার নবীজি কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহর কবরটা তোমরা কোথায় খনন করেছো? হুজুর ওই 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর, আমাকে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে হেঁটে কবরের পাশে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে আব্দুল্লাহকে নামানোর জন্য আমি কাউকে নামতে দেব না। আমি রাসূল নিজে নামবো, আমি রাসূল নিজে নামবো। আমার নবীজি এবার বলছেন, আবু বকর তুমি কোথায়? হুজুর আমি এই জায়গায়। আমার নবীজি নিজে কবরে নামলেন। এবার বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। এই 3 জন কবরে দাঁড়ায় আছেন। নবীজি হাত টাগায় দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। হাতে আমার নবীজি লাশটা তুলে নিলেন। এবার বলছেন, আবু বকর মাথা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে কবরে শোয়া দিয়া আমার নবীজি বুকের উপরে হাত রেখে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজ পর্যন্ত আমার আব্দুল্লাহ আমার সঙ্গে কোনোদিন বেয়াদবি করে নাই, আমার আনুগত্যের খেলাফ কোনো কাজ করে নাই। আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, রাজি আছি। ও আল্লাহ, দয়া করে আব্দুল্লাহর সবকিছুকে তুমি আল্লাহ মাফ করে দাও। এমন করে আমার নবীজি কবরে বসে বসে, কবরে দাঁড়ায় দাঁড়ায় তার জন্য এমন দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে একজন সাহাবী, সাদ বিন মুআজ, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধে অংশগ্রহণ করতে গিয়ে যুদ্ধ পরিচালনা করতে করতে সামনে একটা সমুদ্র পেয়েছিলেন। সেই সমুদ্র পাড়ি দেবার জন্য কোনো নৌযান ছিল না, কোনো নৌকা ছিল না। ওই সমুদ্র পাড়ি দেবার জন্য কি করবেন? এমন সময় বলল, দিনের পথের মুজাহিদরা,
কালিমার পতাকা আমরা শুধু এবারই উড্ডীন করতে চাই না, ওবারও উড্ডীন করতে চাই। যেহেতু রণতরী নাই, কোনো যুদ্ধ জাহাজ নাই, কোনো নৌকা নাই, আমি আমার ঘোড়াটা সমুদ্র বক্ষে ছেড়ে দিলাম, তোমরা আমাকে ফলো করো। ইতিহাস বলে কয়েক হাজার সাহাবী মুজাহিদ ওই যুদ্ধে অংশগ্রহণ করে সমুদ্রের এপার থেকে উত্তাল তরঙ্গ পার হয়ে ওপারে গিয়ে পাড়ে জমিয়েছিলেন। ইতিহাস বলে ওই সমুদ্র যখন তারা পার হচ্ছিলেন, ওটের খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন পাশে দাঁড়ায়, আহারে আমার মতো পোড়া কপাল মানুষের পৃথিবীতে আসবে না। আমার ভাইয়ের কবরের ভিতরে পৃথিবীর সেরা সেরা মানুষ নামলো, তাকে দোয়া করে দিল। আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, জীবনটাকে ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, দিন শেষে ঈমান যার থাকবে সেই তো সফল, সেই তো জান্নাত পাবে। ফাকাদ ফাজ ফামান যুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত লাভ করলো, সে ব্যক্তি তো মহা সাফল্যে সাফল্যবান। জোরে করুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে সফলতার জন্য আরেকটা দিক তোমার থাকতে হবে। 9টা দিকের 2 নম্বর দিক হলো পরিশুদ্ধিতে থাকতে হবে, নফসের শুদ্ধতা থাকতে হবে। এই নফসের ভেজালের কারণে বহু বান্দা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আরেক জায়গায় বলছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসাহা। জোরে বলুন আল্লাহু আকবার। নফসের শুদ্ধতা আনতে হবে। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না, অবৈধ কামনা বাসনা ইল্লিগাল পন্থায় করা যাবে না। নফসকে যারা শুদ্ধ যে করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া। নাম্বার 4 হলো তাকওয়া অবলম্বন করা, তাকওয়া অর্জন করা। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 5 হলো ধৈর্যশীলতা। আসেন দোয়া করে দেই। ওঠে কেন? উঠতেছেন কেন? কি সমস্যা? বসেন বসেন। কি কো আমার বুড়া মানুষ উঠি না? হ্যাঁ, একটু বসেন। আমি তো একজনকে উঠতে দেখিনি, এ পর্যন্ত 2-3 জন উঠলেন। আর না উঠি আমি শেষ করে দেবো, আমাকে চিরকুট দিয়েছে, আমি সেই দিকে যাব আস্তে আস্তে। আমরা সফল হতে চাই তো নাকি? সফল হতে চাই না ফেল করতে চাই? সফল। কার কাছে সফলতা চাবো? কার কাছে? কার কাছে? একটা শক্ত হাদিস শোনায় দেই। গোটা পৃথিবী আপনার বিরুদ্ধে, আপনার ক্ষতি করতে চায়, আইয়াদুর রুক, আপনার ক্ষতি করার জন্য ব্যস্ত হয়ে আছে, কিন্তু আইয়ান ফাউক, আল্লাহ আপনার কল্যাণ চান। পৃথিবীর কোন শক্তি নাই আপনাকে পরাজিত করতে পারে। অতএব আমার সাহায্য দরকার কার? এই হাদিসটা আমার কাছে খুব শক্ত হাদিস মনে হয়। গোটা পৃথিবীর মানুষ আপনার উপকার করতে চায়, কিন্তু আল্লাহ আপনার ক্ষতি করতে চান। পৃথিবীর কোন মানুষ আপনার উপকার করতে পারবে না। এটা মাথায় রাখবো আমরা। এই জন্য তাকওয়া অবলম্বন করবো। আমরা ভয় করবো একমাত্র কাকে? নাম্বার 5 হলো ধৈর্যশীল হবো। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন। জোরে বলি আল্লাহু আকবার। ধৈর্য দরকার আগে না নামাজ দরকার আগে? বলেন। যার নামাজ আছে কিন্তু ধৈর্যই নাই, ওর কি নামাজ হবে? রুকুতে যায় ভাবে খামা খাবার উপরে দাঁড়ানোর দরকার কি? এ পারা আসছি সেজদা শুদ্ধ দিয়ে মেরে যায়। এরকম আছে না বলেন তো? রুকুতে গিয়ে আর ওঠে না, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান, তো এত কিছু বলেই না। রুকুতে গেছে আল্লাহু আকবার তাসবিহ পইরাই আবার ওখান থেকে সোজা সেজদা মারে। আছে না? কাশি যখন এ পাড়া দিয়েই যায়। আছে কি না? আছে। নামাজ হবে? হবে না। ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। আমি এবার মদিনায় গিয়েছিলাম, মক্কা মদিনা সফর ছিল, সপরিবারে গিয়েছিলাম। ফজরের নামাজে দাঁড়ালাম মদিনার মসজিদে। ফজরের 2 রাকাত নামাজ শেষ হয়েছে প্রায় 39 মিনিট। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। 39 মিনিট সময় লাগায় যদি আপনার মসজিদ ইমাম যদি নামাজ পড়ে একদিন ফজরের নামাজ, কি হতে পারে বলেন? শেষ। হুজুর আপনার তো কোনো কাম নাই, আপনিই পড়েন। ঠিক কিনা বলেন? আপনার নামাজ আপনিই পড়েন। ইমাম একটু নামাজ লম্বা করতেছে, সূরা কেরাত, পিছন থেকে লোকমা দেয়,
আল্লাহু আকবার তো বলা যাবে না। নামাজ লম্বা হলে কি আর লোকমা হয়? লোকমা হয়। নামাজ লোকমা হয় কখন? যখন রুকুতে ভুল হলো, সেজদায় ভুল হলো, অথবা বৈঠকে ভুল হচ্ছে, তখন লোকমাটা দেওয়া হয়। কিন্তু এখানে তার লোকমা দেওয়া যাবে না, তখন বলো আসে না, এরকম আসে না, এটা উচিত না। নামাজে যার তৃপ্তি হয় না তার ইমানে ভেজাল আছে। নামাজ লম্বা পড়লে যার গায়ে জ্বালা পোড়া করে, ওর দারুণ সমস্যা, ওর ইমানের প্রবলেম আছে। মসজিদে ঢুকিয়ে কিছু চুলকানি ব্যারাম আছে, আছে না? সবার পরে ঢোকে আর ইমাম সাহেবের দিকে তাকায় আর কয় হুজুর, আর ঘড়ি দেখে। আচ্ছা, ঘড়ি দেখার দায়িত্ব কি খতিবের না মুসল্লির? যিনি খুতবা দিবেন তার ঘড়ি দেখার দায়িত্ব। সারা সপ্তাহ নামাজ পড়ে না, শুক্রবারে এসে মোষটাকে ফাইন করে সাইজ করে, হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা, একদম মোষ্ট সাইজ সুইজ করে, দাড়িটারে কাইটা, মাথায় একখান টুপি লাগায়া, ঘাড়ে একখান জায়নামাজ নিয়ে, খদ্রের পাঞ্জাবি পরে আর মসমসা লুঙ্গি পরে প্রথম কাতারে বসে গেছে। মনে হয় কেবলই ফেরেশতা জিবরাইল দুনিয়াতে নামলো। আছে না নাই?